আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি ছোট মাছের রেসিপি শেয়ার করব এবং সেটি হলো কাচকি মাছ ভুনা। আজকে আমি ট্রেডিশনাল ওয়েতে কাচকি মাছের ভুনাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। কাচকি মাছ ভুনা তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা পাত্রে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে কিছুটা পেঁয়াজটাকে কচলে নিতে হবে যাতে করে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে। পেঁয়াজটাকে ভালোভাবে কচলে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে নরমাল সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন। এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু ভাজির মতো করে কুচি করে রাখা আলু। এখন আলুটাকে খুব ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ কাচকি মাছ। এখন কাচকি মাছটাকেও সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পানিতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে। পানি দিয়ে কিন্তু সবকিছু আরেকবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা পাত্রটাকে চুলায় দিয়ে দিব। চুলায় মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে এখন কাচকি মাছটাকে রান্না করে নিতে হবে। কাচকি মাছ রান্না হয়ে 90% এর মতো হয়ে আসলে ঢাকনা খুলে দিয়ে দিব 4 থেকে 5টার মতো মুখ চিরে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এখন ভালোভাবে কাচকি মাছের সাথে মিশিয়ে নিয়ে পানিটা টেনে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কাচকি মাছটা সম্পূর্ণভাবে রান্না হয়ে পানি শুকিয়ে আসলে সব শেষে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরেকবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার কাচকি মাছের ভুনা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই কাচকি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.